বন্ধুরা, আজ আপনাদেরকে একটি মজাদার ও স্বাস্থ্যকর চীনাবাদাম স্ন্যাক্স রান্না দেখাবো। তোমরা ডিমের প্রলেপ দিয়েও বাদামগুলো ভেজে নিতে পারো, যা স্বাস্থ্যকর ও টেস্টি হয়। আজ আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে রান্না করবে বন্ধুরা। আমরা এখন ছোট্ট কিন্তু দারুণ টেস্টি স্ন্যাক্স বানাবো। আমরা প্রথমেই 500 গ্রাম ফ্রেশ চীনাবাদাম নিব এবং একটি পরিষ্কার পাত্রে ঢালব। এখন বাদামের পাত্রে গরম পানি দিব, 400 ডিগ্রি তাপমাত্রার পানি। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব এবং তারপরে হাত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে বাদামের তিতাভাব বা খারাপ টেস্ট চলে যাবে। এতে বাদাম অনেক ক্রিস্পি ও মচমচে হবে। এবার বাদামগুলো পানি থেকে উঠিয়ে একটি ছিদ্রযুক্ত পাত্রে রাখব, যাতে পানিগুলো ঝরে যায়। এবার কিছু রসুনের কোয়া, আদা টুকরা, এলাচ দানা, শুকনো মরিচের ফ্লাক্স দিয়ে দিব। কিছু দারচিনি ও গরম মসলা গুঁড়া দিয়ে দিব। একটু অলিভ অয়েল 3 বা 4 চামচ দিয়ে দিব। অলিভ অয়েল এখানে সুগন্ধি বাড়াবে এবং বাদামের দীর্ঘসময় ধরে ভালো থাকবে। 1 মাস রেখে খাওয়া যাবে। এখন ভালোভাবে নাড়ুন যাতে ভালোভাবে সবগুলো মিশে যায়। 2 মিনিটের জন্য মেরিনেটে রেখে দিন। সুগন্ধি ছড়াবে। শিশুরা এবং সকলেই এই সুস্বাদু ও স্বাস্থ্যকর বাদাম রেসিপি দারুণ পছন্দ করবে। তাদের প্রতিদিনের নাস্তায় একটি স্বাস্থ্যকর সুস্বাদু সংযোজন। তোমার যদি এই স্ন্যাক্সটি পছন্দ হয় তবে তোমাদের আদরের সোনামণিদেরকে এই স্বাস্থ্যকর টেস্টি স্ন্যাক্সটি প্রস্তুত করে নিজে খাবে আর আদরের বেবিদেরকেও খাওয়াবে বন্ধুরা। চুলায় একটি নন স্টিকি প্যান দিন হালকা তাপমাত্রায়। প্যান গরম হলে 500 গ্রাম লবণ ঢেলে দিন ও গরম করতে থাকুন, নাড়তে থাকুন। লবণ গরম হলে বাদামগুলো প্যানে ঢেলে দিন এবং নাড়তে থাকুন। তাপমাত্রা অল্প এবং মাঝারি রাখুন, নাড়তে থাকুন আর ভাজতে থাকুন। যেহেতু অলিভ অয়েল দেওয়া আছে তাই প্রথমে বাদামের সাথে বেশি বেশি লবণ লেগে যাচ্ছে, এতে টেনশন করবেন না। আস্তে আস্তে বাদাম লবণ ছেড়ে দিবে। তাপমাত্রা বাড়লে বাদামগুলো আস্তে আস্তে লবণ ছেড়ে দিবে। বাদামগুলো সম্পূর্ণভাবে লবণ ছেড়ে দিলে কয়েকটি আস্ত শুকনো মরিচ ছেড়ে দিন। এটি অপশনাল, আপনি বাদ দিতে পারেন। স্পাইসি স্বাদের জন্য দিতে পারেন, বাচ্চাদের জন্য বাদ দিতে পারেন। নাড়তে থাকুন আর নাড়তে থাকুন। তাপমাত্রা এখন মিডিয়াম রাখুন। ভাজতে থাকুন যতক্ষণ না বাদামগুলো ঝরঝরে ও মচমচে না হয়ে যায়। বাদাম ঝরঝরে ও মচমচে হলে চুলা বন্ধ করে দিন। 3 মিনিট নাড়তে থাকুন। মজাদার মচমচে ও ক্রিস্পি বাদাম রান্না হয়ে গেল। এবার ঠান্ডা করেই খাওয়ার পালা মচমচে মজাদার স্বাস্থ্যকর বাদাম মামলেট। এবার বাদামগুলো একটি ছাঁকনির উপরে নিয়ে বাদাম থেকে লবণ সম্পূর্ণ আলাদা করে ফেলুন। এবার আপনি বাদামগুলো ঠান্ডা করে উষ্ণ গরম গরম পরিবেশন করুন। মজাদার হেলদি ক্রিস্পি বাদাম রেসিপি। এই বাদামগুলো খুবই মজাদার এবং ক্রিস্পি স্বাদের বন্ধুরা, ট্রাই করবে তোমরা। ধন্যবাদ।